কি লাগবে বলুন আরিফ ভাই। তারপরে আপনারা লড়াইটা করছেন এমন একটা দেশের সাথে যে দেশটা পকেটে খান 50 নিউক্লিয়ার বোমা, পরমাণু বোমা নিয়ে বসে আছে, আর আপনাদের যে এয়ারফোর্স এবং নৌবাহিনী নেভাল ফোর্স সেটা বাঁশের কেল্লার মতন অবস্থা। আপনারা মোহাম্মদ ইউনূসকে এগুলো বলছেন না কেন যে মোহাম্মদ ইউনূস এসব লেকচারবাজি পরে হবে, আমাদের পেটে গরম ভাত দাও, চাকরি আমাদের অনেক টাকা, সেই জন্য পাকিস্তান থেকে নিব, চীন থেকে নিব, রাশিয়া থেকে আপনাদের কত টাকা আরিফ ভাই এত টাকার গরম শেষ করতে পারবেন না। এত টাকার গরম নেতাদের হলো $800। আপনাদের যদি এত টাকা থাকে আরিফ ভাই আপনাদের যদি এত টাকা থাকে, এত টাকা যদি থাকে, আপনারা বাংলাদেশের মানুষের জন্য চাল আনছেন কেন ভারত থেকে? আপনারা তো আমেরিকা থেকে কেক আনতে পারেন। ভারত থেকে তো আমরা কিনে নিচ্ছি দাদা, পাউরুটি বন্ধ করে দেন না, আমরা ভিন্ন রাষ্ট্র থেকে কিনে নেব। হ্যাঁ, রাশিয়া থেকে কিনে নিতে প্রস্তুত। আরে রাশিয়া থেকে, আরে আমার দাদা, রাশিয়া থেকে কি আপনার ওই ফুড ডেলিভারি অ্যাপের মতন 5 মিনিটের মধ্যে বিরিয়ানি চলে আসবে, 10 মিনিটের মধ্যে চাউমিন চলে আসবে? রাশিয়া থেকে আস্তে আস্তে তো আপনার জিনিসপত্রগুলো পচবে, আপনার তো কস্টিং বেশি পড়বে, তেল বেশি পড়বে। ব্যবসা বাণিজ্য কি বাংলাদেশটা পুরোটা লাটে উঠিয়ে দিয়েছে নাকি? আপনি এই সহজ হিসাবটা বুঝতে পারছেন না? আপনারা ভারতের থেকে জামা কাপড় কেনেন কেন? ভারতের থেকে সবচেয়ে বেশি সুবিধা পান বলে।